আর মাত্র কয়েক ঘন্টা তারপরই আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শেষ। তারপর পরিস্থিতি কোন দিকে যাবে? তাহলে পশ্চিম এশিয়ায় কি আবারও যুদ্ধের ঘনঘটা? এ নিয়ে উত্তেজনার পারদ তুলবে। আর এরই মধ্যে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তির পথে না হাঁটলে বোমা বৃষ্টি হবে ইরানে। পাকিস্তানের দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা একেবারেই যে ক্ষীণ, ট্রাম্পের মন্তব্যে তা জলের মতো স্পষ্ট। আর বৈঠকের আগে এরকম হুঁশিয়ারি শুনে এবার বেঁকে বসল ইরান। পাল্টা জবাবে তেহরানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হুমকির মধ্যে কোনো আলোচনা হবে না। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। সব মিলিয়ে শিকে উঠল ইরান এবং আমেরিকার শান্তি বৈঠক। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ঘালিবাফ সোশ্যাল মাধ্যমে লিখেছেন, অবরোধ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন, কিন্তু এটা কোনোভাবেই বাস্তবে সম্ভব নয়। কোনো হুমকির মধ্যে আলোচনার পথে হাঁটব না আমরা। তারই সঙ্গে ইরানের হুঁশিয়ারি, যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত তেহরান। গত 2 সপ্তাহ ধরে সেই প্রস্তুতি চলছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নতুন কৌশল নিতে পিছপা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা। ইরানের পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন গোলায় জাহাজের ইঞ্জিন রুম তছনছ হয়ে গিয়েছে, সেই ভিডিও সামনে আনা হয়েছে। এবং ওই জাহাজের নাবিকরা সবাই মার্কিন সেনার হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার করবে না আমেরিকা। সোশ্যাল হ্যান্ডেলে নতুন পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই নৌ অবরোধ একেবারে ধ্বংস করে দিচ্ছে ইরানকে, এবং এই যুদ্ধে বড় ব্যবধানে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, এমনই মত ট্রাম্পের। যেহেতু এই জলপথ আমেরিকা অবরুদ্ধ করেছে, তাই আপাতত কোনো জাহাজ ইরান থেকে বের হতে পারছে না। আবার ইরানের বন্দরেও কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী নৌ অবরোধ শুরু হওয়ার পর গত 1 সপ্তাহে মার্কিন বাহিনী 27টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে। এদিকে থেমে থাকছে না ইরানও। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার বদলা নেওয়া হবে, এমনটা সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আমেরিকাকে জলদস্যু বলে অভিহিত করেছে তারা। এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেই হুঁশিয়ারি ইরানের। মার্কিন রণতরী লক্ষ্য করে ইতিমধ্যেই ড্রোন হামলা চালাতে শুরু করে দিয়েছে তেহরান। একের পর এক ড্রোন হামলা চলছে। মাঝ সমুদ্রে এখন যুদ্ধ পরিস্থিতি। এবার এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের ভবিষ্যৎ কি? আদৌ পাকিস্তানে আলোচনায় বসবে ইরান আমেরিকা? তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই মুহূর্তে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। গরম বাকবিতণ্ডার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে। তাই আগামী কয়েক ঘন্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এই কয়েক ঘন্টায় দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরো গাঢ় হতে পারে। দ্বিতীয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর একটা চেষ্টা করা হতে পারে। কিন্তু দু দেশের মধ্যে যে প্রচুর শর্তের পাহাড় রয়েছে, সেই শর্তের জাঁতাকলে আলোচনার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন এই যুদ্ধের ভবিষ্যৎ কি? যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে কি হবে? আবারও কি নতুন করে যুদ্ধ শুরু হবে? এখন সেদিকেই নজর রাখছে গোটা বিশ্ব।